নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 9, পেজ নাম্বার 128, সর্বসমতার চ্যাপ্টার 1। সর্বসমতা বলতে কি বুঝি লিখি। দেখো এখানে দাগ দেয়া আছে। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটিকে সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। তাহলে দুটো জ্যামিতিক চিত্র নেব, যাকে যেভাবেই হোক ঘুরিয়ে দিয়ে দুটোকে মিলিয়ে দেবো, দিলেই সেটা সর্বসম হবে। আর সেই যে ধর্ম, সর্বসম হওয়ার ধর্মটাকে সর্বসমতা বলে। যেমন এই দুটো ত্রিভুজ ছোট বড় আছে, কিন্তু দেখো দুটো কোণ সমান, দুটো বাহু সমান, তাই দুটো কি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম নয়, কিন্তু ত্রিভুজ দুটি কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই দুটো দেখো তিনটে কোণই সমান, একটার সঙ্গে আরেকটা বসিয়ে দিলে কিন্তু কোণগুলো সমান হচ্ছে, কিন্তু চিত্র সমান হচ্ছে না, তাই এরা সর্বসম নয়। তাহলে কোনটা সর্বসম দেখাচ্ছি। দেখো এই দুটো ত্রিভুজ এ বি সি ডি ই এফ, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে ত্রিভুজটা সর্বসম। আরেকটা দেখাচ্ছি, এইটা এ বি সি ডি ই এফ, এই বাহু সমান, এই বাহু সমান, আর এই কোণ সমান, তাই এইটাও সর্বসম। আর হলো এই ত্রিভুজটা এ বি সি ডি ই এফ, এই বাহু সমান, এই কোণ সমান, এই কোণ সমান, তাই এরাও সর্বসম, তাই এই ধর্মটাকে সর্বসমতা বলে। 2। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটে বাহুই সমান হলে সর্বসম। যেমন এইটা, এই দুটো চিত্র, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, তাই এ বি সি ও ডি ই এফ ত্রিভুজ দুটি সর্বসম। কোন শর্ত অনুসারে? বাহু বাহু বাহু, অর্থাৎ সাইড সাইড সাইড। 2। বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড। এইটা দেখো, যেমন এই বাহু সমান, এই বাহু সমান, আর এই কোণ সমান, এই কোণ সমান, তাই এ বি সি ও ডি ই এফ ত্রিভুজ দুটো সর্বসম। কোন শর্তে? বাহু কোণ বাহু শর্তে। 3। কোণ বাহু কোণ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা কোণ বাহু, অ্যাঙ্গেল সাইড, একই কন্ডিশন। যেমন দেখো এই কোণ সমান, এই কোণ সমান, এই বাহু সমান, সুতরাং এ বি সি ও ডি ই এফ ত্রিভুজ দুটি সর্বসম। কোন শর্তে? কোণ বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড। 4 নম্বর শর্ত, সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস এইটা সমান হলে হবে। যেমন এই যে দেখো এইটা 90 ডিগ্রি কোণ সমান হলো, তারপর এই বাহু সমান, আর অতিভুজ, এই যে অতিভুজ এসি আর ডিএফ সমান, তাহলে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এ বি সি ও ডি ই এফ সর্বসম। কিসে? সমকোণ অতিভুজ বাহু অর্থাৎ আর এইচ এস এই শর্তে সর্বসম। তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্ত 4টে জেনে গেলে। 1 হলো বাহু বাহু বাহু, 2 বাহু কোণ বাহু, 3 কোণ বাহু কোণ, 4 সমকোণ অতিভুজ বাহু। এইটা জলের মতো মুখস্থ করে নেবে, পরবর্তী অঙ্কে লাগবে। এছাড়া 7-এ পড়ছে 8, 9, 10 সবসময় লাগবে। 3। কোণ ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি? ছবি এঁকে বোঝাই। কোণ ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না, ছবি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এ বি সি এবং ডি ই ত্রিভুজ, এর দেখো 60 60 60, এরও 60 60 60,
তাহলে দুটো ত্রিভুজেরই কোণ সমান, দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের উপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলছে না, মিলছে না, তাই ত্রিভুজ দুটি সর্বসম নয়। কিন্তু ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, কিন্তু সর্বসম ত্রিভুজ বলতে পারি না। 4, নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তার সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি দিয়ে লিখি। ঠিক আছে, প্রথমে একের আছে ABC ও DEF দুটো ত্রিভুজ। AB কত 5 সেমি, এখানে আছে DF 5 সেমি, অর্থাৎ AB ইকুয়াল টু DF 5 সেমি, BC 6 সেমি, DE 6 সেমি। তাহলে BC বাহু এবং DE বাহু মিলে গেল। এরপর AC 7 সেমি আর EF 7 সেমি। তাহলে কোন কোন বাহু দুটো সমান হলো? AB সমান DF এবং DE সমান BC এবং কি AC সমান EF। তাহলে বাহু 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 এই শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হলো। 2 PQR এবং GHI। PQR কোণ 60 ডিগ্রি, GIH কোণ 60 ডিগ্রি। QR 8.2 সেমি, GI 8.2 সেমি, আর PQ 5.5 সেমি, HI 5.5 সেমি। ক্লিয়ার? তাহলে আমার কি একটা কোণ অর্থাৎ PQR সমান GIH সমান হলো, QP সমান HI সমান হলো, আর QR সমান GI সমান হলো। তাহলে দুটি ত্রিভুজের একটি কোণ অর্থাৎ দুটি ত্রিভুজের একটি কোণ এবং দুটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ বাহু কোণ বাহু। তাহলে দুয়েরটাও সর্বসম হলো। 3 আছে দেখো, ABC ও DEF ত্রিভুজ। BCA কোণ 30 ডিগ্রি আর EDF কোণ 30 ডিগ্রি। তাহলে একটা কোণ মিলে গেল। BC 3 সেমি, DFও 3 সেমি, মিলে গেল। AC 4 সেমি, DE 4 সেমি। তাহলে ত্রিভুজ ABC এর BC বাহু সমান DF বাহু এবং AC বাহু সমান DE বাহু এবং কোণ BCA সমান EDF কোণ। তাহলে ত্রিভুজে দুটি বাহু একটি কোণ মিলে গেলে ত্রিভুজ দুটি সর্বসম। এবং কোন শর্তে? বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে ত্রিভুজ দুটো সর্বসম। 4, ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজ। ABC কোণ 90 ডিগ্রি আর DFE 90 ডিগ্রি, মিলে গেল। AC 7 সেমি, DE 7 সেমি, AB 5 সেমি, EF 5 সেমি। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর একটা করে কোণ সমকোণ আর দুটি বাহু মিলে গেল কোন কোণ? অতিভুজ এবং ভূমি। তাহলে এই ত্রিভুজ দুটি অর্থাৎ ABC ও DEF ত্রিভুজ দুটি সর্বসম। কোন শর্তে? সমকোণ, উচ্চতা এবং অতিভুজ, অর্থাৎ RHS শর্তে মিলে গেল। অর্থাৎ ত্রিভুজ AFC ও DEF সর্বসম। এরপর চলে যাচ্ছি 5 দেখো, ABC ও DEF ত্রিভুজ। ABC কোণ 60 ডিগ্রি আর এখানে হচ্ছে DFE কোণ 60 ডিগ্রি সমান। ACB কোণ এবং FDE কোণ দুটোই কি 45 ডিগ্রি, তাহলে মিলে গেল। BC ইকুয়াল টু 3 সেমি, DF ইকুয়াল টু 4 সেমি। তাহলে কি হচ্ছে? ABC কোণ ইকুয়াল টু DFE কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, ACB কোণ ইকুয়াল টু EDF কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। কিন্তু BC ইকুয়াল টু DF হচ্ছে না, BC 3 সেমি আর DF 4 সেমি। তাই সর্বসমতার শর্ত অনুসারে
দুটো কোণ মিলছে কিন্তু বাহু মিলছে না, তাই এই ত্রিভুজটি সর্বসম নয়। 6 দেখো এ বি সি ও ডি ই এফ দুটি ত্রিভুজ। এ বি সি কোণ কত 40 ডিগ্রি, ডি এফ ই কোণ 40 ডিগ্রি, তাহলে এ বি সি কোণ সমান ডি এফ ই কোণ সমান 40 ডিগ্রি। এ সি বি 30 ডিগ্রি, ডি ই এফ 30 ডিগ্রি, অর্থাৎ এ সি বি সমান ডি ই এফ সমান 30 ডিগ্রি। বিসি বাহু 4 সেমি, ইএফ বাহু 4 সেমি, সুতরাং বিসি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু 4 সেমি। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ দুটো অর্থাৎ এ বিসি ও ডি ই এফ ত্রিভুজ দুটো সর্বসম কোন শর্তে? কোণ বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। 7 দেখো এ বি সি ও ডি ই এফ দুটি ত্রিভুজ। বি এ সি কোণ এবং ডি এফ ই কোণ দুটোই 40 ডিগ্রি, তাহলে বি এ সি ইকুয়াল টু ডি এফ ই ইকুয়াল টু 40 ডিগ্রি। এসি সমান 3 সেমি, ইএফ সমান 3 সেমি, তাহলে এসি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু 3 সেমি মিলে গেল। এরপর বিসি সমান 4 সেমি আর এখানে ডিএফ সমান 4 সেমি, তাহলে বিসি ইকুয়াল টু ডিএফ ইকুয়াল টু 4 সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর কোণ বিএসি সমান কোণ ডিএফই, বাহু এসি সমান ইএফ ইকুয়াল টু 3 সেমি, বাহু বিসি সমান ডিএফ বাহু ইকুয়াল টু 4 সেমি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম কোন শর্তে? বাহু কোণ বাহু অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম হলো। এ বি সি ত্রিভুজ ও ডি ই এফ ত্রিভুজের এ বি সি কোণ 55 ডিগ্রি আর ডি ডি এফ 55 ডিগ্রি। বি এ সি কোণ 55 ডিগ্রি, ডি ই এফ কোণ 55 ডিগ্রি এবং বি সি এ 70 ডিগ্রি এবং ডি এফ ই 70 ডিগ্রি, অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ ইকুয়াল টু ডি ই এফ ইকুয়াল টু 55 ডিগ্রি, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ ই ডি এফ ইকুয়াল টু 55 ডিগ্রি আর কোণ বি সি এ ইকুয়াল টু কোণ ডি এফ ই ইকুয়াল টু 70 ডিগ্রি। কিন্তু আমার সর্বসমতার শর্তে কোনো তিনটে কোণ মিলে গেলে ত্রিভুজ সমান হয় এরকম বলেনি, কিন্তু দেখো এখানে একটা বাহু দিয়েছে। কি বাহু? এ বি 3.5 সেমি আর এখানে ডিএফ 3.5 সেমি। আমি তিনটে কোণ সমান দিয়ে সর্বসমতার ত্রিভুজ আমি সর্বসম করতে পারবো না, কিন্তু দুটো কোণ আর একটা বাহু দিয়ে করতে পারবো। তাই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর কোণ এ বি সি 55 ডিগ্রি, কোণ ই ডি ই এফ 55 ডিগ্রি, কোণ এ সি বি 70 ডিগ্রি, কোণ ই এফ ডি 70 ডিগ্রি আর বাহু এ বি 3.5 সেমি আর বাহু ডি এফ 3.5 সেমি। তাহলে দুটো কোণ ও একটি বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম এবং কোন শর্তে? কোণ বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সর্বসম হলো, অর্থাৎ এইটাও সর্বসম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।